সেই গৌরাঙ্গ সুন্দরে হেরিনা বাকির কোণে অলকিত চিত্তে হইয়া লইল আমার অরুণ নয়ন বাণী। অরুণ নয়ন বাণী আমার দেহ মনে প্রাণ সবকিছু সে নিয়ে গিয়েছে। হরিবল। এই ভক্তগণ, একটা কথা আপনাদের কাছে, আস্তে আস্তে আজকে যে হরিনাম সংকীর্তন করছেন গিরাচড়া গ্রামের যারা যুবক বন্ধুগণ, আস্তে আস্তে এখানে দুপুরবেলা আমি সুবল মিলন লীলা কীর্তন পরিবেশন করেছিলাম। অনেক ভক্তের সমাগম ঘটেছিল, এত ভক্ত হয়েছিলেন ওই প্যান্ডেলে পর্দাগুলো শেষে খুলে দিতে হয়েছে। যাই হোক, এই গভীর রাত্রি তো আপনারা এত কষ্ট করে বসে আছেন। এই গ্রামে মনে হয় কয়েক বছর থেকে কীর্তন হইতেছে না? 5 বছর থেকে। আচ্ছা আচ্ছা, খুব ভালো। হ্যাঁ, এটা আমাদের সনাতন ধর্মের গর্ব। একটা সন্তান যদি দেখি, কারণ শাস্ত্রে বলেন আপনি আচরণ ধর্ম জীবকে শিখায় সেই তো সিদ্ধান্ত গীতা বাগবতে গায়। আমি যদি প্রভাত বেলা উঠে আমার মায়ের চরণে প্রণাম করি, পিতার চরণে প্রণাম করি, সূর্য দেবতাকে প্রণাম করি, জগৎ পিতাকে প্রণাম করি, আমার প্রজন্মে আমার সন্তান ওই দেখা দেখে শিক্ষাটা হবে। হরিব। তাহলে দেখবেন এই জগতে অনেক সন্তানের মায়ের সন্তান সুর হচ্ছে না বাবু, আর অনেক মায়ের সন্তান সাধু হচ্ছে। এটা শাস্ত্রের কিছু নিয়ম নীতি আছে, যারা নিয়ম মেনে চলে ওই মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান আসে। আর যে মা পৃথিবী অবস্থায় ভগবানের সাধন ভজন করেন না, ভগবানের নাম গুণগান হৃদয়ে ধারণ করেন না, ভগবানকে আকুল প্রাণে ডাকে না, শাস্ত্রে বললেন ওই মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান আসে। তাই এই গিলাচড়া গ্রামে যারা যুবক বন্ধুগণ, আমার পিতৃ দেবতাগণ এমন সুন্দর একটা বাজার বসিয়েছে, আমি সবাকার চরণে প্রথম আমার শত সহস্র কোটি ভক্তি জ্ঞাপন করছি। এই বাজার যেন আজকে শেষ না হয় আমাদের। হরিবল। এই বাজারে যেন যতদিন কলির পরবায়ু থাকবে, এই কলির যুগ থাকবে, ততদিন যেন ওই স্থানে আমার মহাপ্রভুর বৎসরে বৎসরে আগমন ঘটে। হরিবল হরিবল। কারণ ভক্তগণ জীবনে বেঁচে থাকলে ভাই অনেক টাকা পয়সা আসবে, কিন্তু এমন ভক্তের সঙ্গ বাজার আর নাও আসতে পারে। মাগো, এমন বাজার আমাদের জীবনে আর নাও আসতে পারে। এই যে দেহটা, ওগুলা কিন্তু আমরা তৈরি করি নাই, ওগুলা মহাপ্রভু তৈরি করে দিয়েছে। আমি বলতে পারবো না ওই দুটি নয়ন আমি 5 লক্ষ টাকা দিয়ে লাগিয়েছি। আমি বলতে পারবো না ওই হাত আরেক স্থান থেকে আমি কিনে এনেছি। আমি এই কেশ এনেছি, আমি কর্ণ এনেছি, আমি এই চরণ এনেছি। ওগুলা কৃপা করে আমাদেরকে ভগবান দিয়েছে। কিন্তু দেওয়ার সময় আমরা একটা কথায় আবদ্ধ হয়েছিলাম যে প্রভু তুমি যখন কৃপা করে এত সুন্দর মানব দেহ দিয়েছো, আমি ওই জগতে গিয়ে যেন এই দেহটা তোমার সেবায় লাগাতে পারি। হরিবল হরিবল। কিন্তু অনেকে লাগাচ্ছি আর অনেকে বিষয়ে বাসনায় আমাদের দেহটা বিলিয়ে দিচ্ছে। হরিবল। তাই আগামী বছর এই অঙ্গনে আমি চাই আমার মহাপ্রভুর কীর্তন হোক। আমি আসি না আসি সেটা বড় কথা নয়, আপনারা আসবে, মহাপ্রভুর সঙ্গ করবে। আমাদের মহাপ্রভুর সঙ্গ করলে কি হয়, শেষের দিনে আমাদের ভগবান করুণা করে ভব নদী পার করে নিয়ে যাবে। হরিবল হরিবল। তাই আগামী বছর যখন কীর্তন হবে, আগামী বছর কি কীর্তন হবে? অবশ্যই হবে। মহাপ্রভু যেখানে একবার আসে, বারবার আসার মহাপ্রভুর একটা লালসা থেকে যায়। হরিবল। তাই ওই গ্রামের যারা ভক্তগণ, আমি আপনাদের চরণে একটা নিবেদন করছি ভাই, আমাদের দেখবেন বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব হয়, পিতা পুত্রের দ্বন্দ্ব হয় না? হয় হয়। কিন্তু মহাপ্রভুর বাজারে যেন এই বাজারে বসাতে গিয়ে যদি আমাদের মনের মধ্যে কোনো বিবাদ আত্মায় অভিমান থাকে, যখন প্রভুর বাজার বসানো হবে তার আগ মুহূর্তে যেন আমরা সবাই হিংসা নিন্দাকে পরিত্যাগ করে পিতা পুত্রে এক হয়ে ভাই ভাই হয়ে আমরা যেন প্রতি বছর এই বাজারে বসাতে পারি। আর ভক্তদেরকে যেন মহাপ্রসাদ সেবা দিয়ে আমাদের কিঞ্চিত পরিমাণ মানব জনমটা যেন সার্থক করতে পারে। হরিবল হরিবল। তাই ওই যে কীর্তন হচ্ছে, এটার কিন্তু একটা খরচা হচ্ছে না বাবা? এটা ভক্তি পাবে। ভগবান বলেন, অনেকে বলে ভগবানকে নাকি টাকা পয়সা পাওয়া যায় না। আমি বলবো ভগবানকে টাকা পয়সায় পাওয়া যায়, প্রমাণ দিয়ে যাবো এখন। অনেকে বলেন না যে টাকা পয়সা থাকলে ভগবানকে পাওয়া যায় না, আপনি কোটি টাকা রুজি করুন, সমস্যা নেই। শাস্ত্রে বললেন না, হাতে করো গৃহকর্ম, মুখে বলো হরি, আর অনায়াসে ভব নদী দিবে তুমি পারি। ভগবান বললেন না শুধু 24 ঘন্টা তুমি আমার নাম নিতে হইবে, এমন কোনো কথা বলেন নাই।
বললেন তুমি কর্ম করো, তোমার ছেলে সন্তানকে সময় দাও, তার মধ্যে যখন তুমি সময় পাবে ওই কিঞ্চিত সময়টা তুমি আমাকে একটু আকুল প্রাণে ডাকবে, আমি তোমার হয়ে যাবো। তাই এই যে ঠাকুরের মহাপ্রভুর ফটোটা দেখুন, এখানে যারা আছেন একটু চেয়ে দেখুন, একা তৈভাবে আর একা তৈভাবে। এটা কেন জানে? আপনি কোন স্থানে দেখাতে পারবেন না মহাপ্রভু দুইয়া তৈভাবে তুলা, আপনি দেখাতে পারবেন না। এই মহাপ্রভু আত্মা ওইভাবে কেমন করে তাকে জানেন? কেন? মহাপ্রভু বলেন, হে কলির জীব, আমি তোমাদেরকে আপন করে নিতে যাচ্ছি, তোমরাও আমায় একবার আপন করে নিয়ে নাও। নিতাই গৌর হরি বল। থাকলে নববিধা ভক্তি বাসুল টিকিট পাওয়া যায়, অন্তরে ভক্তি থাকলে ভগবানকে পাওয়া যায়, আর কামনা বাসনা থাকলে ভগবানকে পাওয়া যায় না। তাই ভক্তগণ, আগামী বছর আমার মহাপ্রভুর কীর্তন হবে, তা কীর্তন হইতে হলে ভক্তদের প্রসাদের ব্যবস্থা করতে হয়, ভক্তকেও খুশি রাখতে হয়, ভগবানকেও খুশি করতে হয়। হরি বল। ভগবান বললেন তুমি লক্ষ লক্ষ টাকা রুজি করো, সমস্যা নাই, ওই লক্ষ টাকার মধ্যে থেকে 100টা টাকা সরিয়ে তুমি আমার জন্য একটু বাতেসা দেবে। হরি বল। ওই লক্ষ টাকার মধ্যে আমার এই প্রসাদটা মিশ্রিত হয়ে যাবে। তাই গৌর হরি বল। আর তুমি লক্ষ লক্ষ টাকা রুজি করো, যদি তুমি আমার নামে 1টা টাকা দান করো না, ওই টাকা তোমার জীবনে কোনোদিন কাজে আসতে পারে, কিন্তু ভব নদীর পারে কেউ তোমাকে সেদিন পারে করে নিয়ে যাবে না। তাই বক্তব্য, অনেকে এখানে সরকারি চাকরি করতেছি, অনেকে প্রাইভেট চাকরিও করতেছি, আমি প্রভুর কাছে বলবো, কারণ ভগবানের কথা মিথ্যা নয় রে ভাই। ভগবান বললেন, নাহং তিষ্টামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্টামি নারদ। বললেন আমি বৈকুণ্ঠে থাকি না, আমি কোন যোগীর হৃদয়ের মধ্যেও থাকি না, আমার ভক্ত যেখানে আমার গুণগান কীর্তন করে, আমার ভক্ত যেখানে আমাকে আকুল প্রাণে ডাকে, আমার ভক্তের কাছে আমি ছুটে যাই। তাই গৌর হরি বল। তাই আজকে খোলা আকাশে নিচে হে মহাপ্রভু, আজকে যারা তোমার সঙ্গ করতে কামনা করে এখানে এসেছে, আমি তোমার শ্রী চরণে নিবেদন করছি, তুমি যদি ভক্তের অধীন ভগবান হয়ে থাকো, তাহলে তোমার ভক্ত যারা আজকে এই গভীর রজনীতে বসে তোমার গুণগান কীর্তন শ্রবণ করছে, প্রভু হে তুমি নিদানি কালে নিজের কান্ডারি হয়ে তাকে ভব নদী পার করে নিয়ে যাও। রাধে রাধে। তাই প্রভুর চরণে আরো একবার আমরা একটু আকুল প্রাণে প্রার্থনা জানাবো, যেন আমাদের হৃদয়ে কৃষ্ণ প্রেমটা দেন, আর আমরা যেন এই দেহটা মৃত্যুর আগ পর্যন্ত যেন গোবিন্দ সেবায় বিলিয়ে দিতে পারি। হরি বল। সবাই দুটি হাত তুলুন, সবাই বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। সবাই বলেন হরে কৃষ্ণ প্রেম সে জুড়ে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই আগামী বছর যখন মহাপ্রভুর কীর্তন হবে, আমি বলবো এই কমিটি থেকে যদি কেউ অ্যাডভান্স মহাপ্রভুর নামে যদি কিছু দিতে চান, আপনারা বলতে পারেন, সমস্যা নেই। কেউ আছেন বলবেন? যদি বলে দাদা বলবা, আমার দাদা তো অনেক সম্মানী মানুষ, হরিব, ওনার বাড়িতে আমরা আছি, খুব আদর মর্যাদা পাচ্ছি, আমি জানি মহাপ্রভুর নামে দিলে কোনোদিন লস হয় না। হরিব। মহাপ্রভুর নামে দিলে মহাপ্রভু করুণা করে, আমার ভক্ত যখন আমাকে দিচ্ছে তাহলে আমার ভক্তকে আমি কিছু দিই। হরিব। আমার ভক্ত যখন আমাকে দেয় আমি আমার ভক্তকে দিই। হরিব। এই যে দেহের মধ্যে 8 কোটির 9টা দরজা আছে, এই 9টা দরজার নাম কি জানে? আমি একটু বলে দিই। প্রথম হচ্ছে 2টি নয়ন 2টি, তারপর 2টি কর্ণ হলো 4টি, নাসিকার ছিদ্র হলো 6টি, এই বদন একটি হলো 9টি, 7টি, আর এই নাভির নিচে হচ্ছে 2টি হলো 9টি। আমাদের দেহের মধ্যে 8 কোটির 9 দরজা। একদিন বলি মহারাজকে ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান বললেন, বলো বলে তুমি আমার কাছে কি চাও? বলেন প্রভু ওই যে গোর দেখছো, ওই গোরের তুমি দানি হয়ে থাকবে। আমরা তো ভগবানের কাছে চাই সুন্দর একটা পুত্র দাও, সুন্দর একটা কন্যা দাও, ভালো গাড়ি দাও, ভালো এই দাও সেই দাও, চাই না মা? আমি 10 কোটি বাতেসা দিব, তুমি যদি ভগবান আমার ওই মনোবাসনা পূর্ণ করে, আমরা ভগবানকে ট্যাক্স দিতে যাই। হরি বল। ভগবান ওইগুলা দেখে হাসে। ভগবান বললেন আগে তুমি আমাকে মুক্তি ভাবে দাও, আর যদি তুমি আমাকে মুক্তি ভাবে দাও আমিও তোমাকে মনের বাসনা পূর্ণ করে দেবো। হরি বল। দেওয়ার আগে সুক্তি করি, দেওয়ার আগে যখন সুক্তি করি ভগবান ওইগুলা দেখে আসে। হরি বল। বলে দেখো দেখো
আজ বিপদে পড়েছে, আজ বলতেছে তোর সাথে বাতের সাথে হরিব। হ্যাঁ, আজ যখন বিপদে পড়েছে আজ বলতেছে সরস্বতীর মূর্তি বানাইয়া পূজা দিব হরিব। এইগুলা ভগবান গ্রহণ করেন না, ভগবান ভক্তের ভক্তিটা আগে গ্রহণ করেন। এই বক্তব্য যারা যারা দিবেন আমাদের সময় কিন্তু বলতে পারেন, কমিটির যারা দাদারা আছেন। এই মহাপ্রভুর বাজারে দিলে রে ভাই লস হবে না। এই বলি মহারাজ বললেন আমি এই গোলের পারাদার হয়ে তুমি থাকতে হবে। কোন গোল? এই যে আমাদের দেহগণ। আমাদের একদিন মৃত্যু হবে না দাদা? এই শাস্ত্রে বললেন এই 9টা দরজার মধ্যে যে কোনো একটা দরজা দিয়ে প্রাণ যাবে। তাই বলি মহারাজ বললেন প্রভু আমার যে কোনো দরজা দিয়ে প্রাণ যায় না কেন, যাবার আগে যেন আমি তোমার দেহটা, তোমার এই বদনটা দর্শন করে প্রাণটা চলে যায়। দেখবেন অনেকে মৃত্যুর পরে বলি উনার নয়ন দিয়ে প্রাণ গেছে, নয়ন থেকে ভঙ্গি থেকে বলি না, অনেকের বদন থেকে বলি না ভাই যে উনার বদন দিয়ে প্রাণ গেছে। শাস্ত্রে বললেন এই 9টা দরজার মধ্যে তোমার যে কোনো একটা দরজা দিয়ে সেদিন প্রাণ চলে যাবে। তাই এই দেহটা থাকতে যেন গোবিন্দ সেবায় আমরা কিছু দান করতে পারি। কে কে বলবেন তাড়াতাড়ি বলো। আচ্ছা দাদা, মধু কাহা কুঞ্জ বন বদনে সদাই বনে শুনিয়া ভক্তগণ তাহল পশ্চাতে শুনিয়া রাধার নাম। ওরে বাবা দেখিয়া এ রাধা মোহন জয় গৌরার সাথে সাথে। ভক্তগণ এবার যারা যারা বৃন্দাবনে যাবেন দুটি হাত তুলে জয় রাধে। তাই সবাই মিলে ভগবানের চরণে আত্মসমর্পিত হয়ে বৃন্দাবনে যাব। যারা অষ্টযোগ্য হবেন দাদা তাদেরকে একটু খবর নিয়ে খুশ করে আসতে হবে, কোনো বিলম্ব করবো না। একবারে হরি বলে দুটি বাহু তুলে, দুটি বাহু তুলুন, চলো রে যাই মধুরী বৃন্দাবনে। হরি বল দাদা রাধে রাধে। কষ্ট থেকে কি কেউ করার ইচ্ছা নেই, বাদ দেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বাসে আস্তে আস্তে আর আনবেন না, কাউকে আনলে কিন্তু আমি আর মানবো না। আজকে আসলে দুইটা কথা বলে যাবো, বৃন্দাবনে ঢুকে যাই। যারা যারা না করতেছে আমি কিছু বলবো, আমার কথা কেউ মাইন্ড করবেন, করতে পারেন, সমস্যা নেই, কিছু বাস্তব বলে যাবো। না না আসার দরকার নাই, কেউ আসবেন সমস্যা নাই, জোর করে নিয়ে আসবেন না। মনের যদি অনুরাগ না থাকে আপনাকে জোর করে নিয়ে কোটা লাভ হয় না, আসবেন না, কেউ দরকার নেই। যে নামে নাই কোনো ভাবনা ভাবনা, যে নামে নাই কোনো যাতনা যাতনা, হরি বলে বাহু তুলে চলো যাই মধুরী বৃন্দাবনে। যে নামে মোবাইল কথা বলে বলে, যে নামে তুই হাতে চলে চলে, হরি বলে দুটি বাহু তুলে চলে যাই মধুরী বৃন্দাবনে।
ভক্তগণ তো বৃন্দাবনে যখন প্রবেশ করব একজন ধনের ধ্বনি আমরা করবো যার নাম হচ্ছে রাইধনী।